ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। এবং আমরা আজকে 2023-24 সালের যে শিক্ষাবর্ষে এক বিরাট পরিবর্তন ঘটেছে সেই ক্লাস 11-এর সিলেবাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো যে এখন সেমিস্টার সিস্টেমে পড়াশোনা শুরু হয়েছে। আগে ছিল ইয়ারলি সিস্টেম, সেমিস্টার সিস্টেম মানে হচ্ছে 6 মাস অন্তর এক্সাম হবে। 11 বছরে দুটো, 12 বছরে দুটো পরীক্ষা হবে। তো আজকে আমরা ক্লাস 11-এর সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই সাথে থাকো, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। হ্যাঁ, তো এই দেখো তোমাদের যে ক্লাস 11-এর কোর্স স্ট্রাকচার, দিস ইজ দ্য কোর্স স্ট্রাকচার অফ ক্লাস 11। এবং দেখো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তোমাদের দুটো ভাগে বিভক্ত। সেমিস্টার 1-এ 40 মার্কস, সেমিস্টার 2-তে 40 মার্কস এবং প্রজেক্টে 20 মার্কস আছে। এবার দেখো সেমিস্টার 1-এ যেটা তোমাদের হবে যে প্রোজ থেকে থাকবে 10 নম্বর, ভার্স থেকে থাকবে 10, র্যাপিড রিডার থেকে থাকবে 10, গ্রামার থেকে থাকবে 5 এবং রিডিং কম্প্রিহেনশন থেকে থাকবে 5। সব মিলিয়ে কিন্তু 40 নম্বর। এবং সেমিস্টার 2 যদি দেখো, দেখবে প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, র্যাপিড রিডার থেকে 5, গ্রামার থেকে 5, রাইটিং থেকে 10 এবং প্রজেক্ট স্কুল থেকে দেবে 20 নম্বর। এবার আমি ডিটেলে আলোচনা করব যে দেখো তোমরা এবার সেম 1, তোমাদের সেম 1-এ তোমরা দেখতে পাবে যে প্রোজের আন্ডারে মানে গল্পের আন্ডারে 3টে গল্প আছে। কি কি গল্প আছে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেখান থেকে 4 মার্কস থাকবে। দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার, হুইচ ইজ টেকেন ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, যেখান থেকে 3 নাম্বার থাকবে। এবং অমরনাথ, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখান থেকেও 3 থাকবে। তাই এই প্রোজে 10 নম্বর কিন্তু এমসিকিউ থাকবে। এবার আসবো আমরা ভার্স বা কবিতাতে। তোমাদের 3টে কবিতা আছে। প্রথম কবিতাটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে আসবে তোমাদের 4 মার্কস। দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু, এখান থেকে থাকবে 3 মার্কস। অ্যান্ড দ্য সেকেন্ড কামিং বাই ডাব্লিউ.বি. ইয়েটস, এখান থেকে থাকবে 3 মার্কস। তাই কবিতাতেও কিন্তু 10 মার্কস। এবার দেখো তোমরা র্যাপিড রিডার থেকে যে 3টে নাটক আছে, 3টে নাটকের মধ্যে হলো ম্যাকবেথ, অথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট। ম্যাকবেথ থেকে থাকবে 4 মার্কস, অথেলো থেকে থাকবে 3 মার্কস অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট থেকে থাকবে 3 মার্কস। এখান থেকেও থাকবে কিন্তু এই সব মিলিয়ে 10। তাহলে প্রোজে 10, ভার্সে 10, র্যাপিড রিডারে 10, 30 নম্বর হলো। আর এবার গ্রামারে থাকবে কিন্তু 5। গ্রামারে কি থাকবে? টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই গ্রামারগুলো থাকবে। দিস আর দ্য গ্রামার্স দ্যাট আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর সেমিস্টার 1, যেখান থেকে তোমাদের 5 মার্কস আসবে, মানে 5টি আসবে 1 নম্বর করে। আর লাস্ট টপিক হচ্ছে সেম 1-এর আনসিন হচ্ছে, আনসিন থেকে তোমাদের 5 মার্কস থাকবে। সুতরাং দেখো তোমরা আরেকবার প্রোজ থেকে 10, ভার্স থেকে 10, 20, র্যাপিড রিডার থেকে 10, 30, গ্রামার থেকে 5, 35 এবং আনসিন থেকে 5, 40। এই 40 নম্বরের তোমাদের কিন্তু ফার্স্ট সেম হবে। এবার আমরা আসবো সেমিস্টার 2 11-এর। সেমিস্টার 2-তে যদি দেখো, সেমিস্টার 2-তে আমি কি বলেছি দেখো, প্রথমেই প্রোজ সেকশনটা আছে। প্রোজ সেকশনে কি আছে? 4টে প্রোজ আছে বা 4টে গল্প আছে। প্রথম গল্পটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, তাই না? এবং সেকেন্ড গল্প হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, 3 নম্বর গল্প হচ্ছে অফ স্টাডিজ, 4 নম্বর হচ্ছে নোবেল লেকচার। সুতরাং এই 4টে গল্প থেকে তোমাদের 4টে কোয়েশ্চেন আসবে এসএকিউ, তোমাদের করতে হবে 2টো, 2 দোকানে কিন্তু 4, এটা মাথায় রাখবে। আর এই 4টের থেকে মোট 3টে 5 নম্বরে 6 নম্বরে বড় কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? করতে হবে কিন্তু একটা, তাহলে 2 মার্কসের 2টো করতে হবে, 4 নম্বর হলো। আর 6 মার্কসের একটা করতে হবে, তাহলে 4 আর 6 10। তাই এই প্রো সেকশন থেকে কিন্তু 10 থাকবে। 2টো এসএকিউ করতে হবে এবং একটা 6 মার্কসের করতে হবে। এবার আমি চলে আসবো তোমাদের যে সেমিস্টার 2 এর ইউনিট 2, যেটা ভার্স বা কবিতা। খুব বিখ্যাত 2টি কবিতা আছে। প্রথম কবিতাটি হলো মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং,
এবং সেকেন্ডটা হলো অ্যান্ড স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলিও। এখান থেকে কি আসবে, সেম প্যাটার্ন, দুটো এসএকিউ করতে হবে, 2 মার্কস করে 4 নাম্বার থাকবে এবং একটা 6 মার্কসের করতে হবে, সুতরাং 10 মার্কস। এটা গেল। তারপর আমরা আসছি র্যাপিড রিডার। র্যাপিড রিডার থেকে দেখো তোমাদের তিনটে আছে সেম 2 এ। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, যেটা কোথা থেকে নেওয়া হচ্ছে, ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। সেকেন্ড টেক্সট হচ্ছে আ ঘোস্ট ওয়াইফ ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। এবং 3 নম্বর টেক্সট হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারি দে। এখান থেকে কত মার্কস থাকবে, এখান থেকে 5 মার্কসের 5 মার্কসের থাকবে এবং কোনো এসিকিউ কিন্তু এখানে থাকবে না। এই তিনটে গল্প, তিনটে টেক্সট থেকে তিনটেই ব্রড কোয়েশ্চেন দেবে, তোমাদের লিখতে হবে কিন্তু একটা, এবং সেটা মার্কস থাকবে 5, তাই র্যাপিড রিডার থেকে থাকবে 5। এবার আমরা দেখব গ্রামার। গ্রামার থেকে তোমাদের কত মার্কস থাকবে সেটা তোমরা দেখে নাও একবার। টোটাল মার্কস থাকবে কিন্তু 5। এবং গ্রামারে কি কি থাকবে টপিক, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন, এগুলো থাকবে। তার মধ্যে আমরা দেখছি যে ট্রান্সফরমেশন, তারপর ইরর কারেকশন আমরা দেখছি এখানে থাকবে 2 মার্কের, এবং আর্টিকেল প্রিপোজিশন দেখছি 3 মার্কের থাকবে। সব মিলিয়ে 5 মার্কসের কিন্তু তোমাদের গ্রামারটা থাকবে। এবার আমরা লাস্ট পার্টটা দেখবো, সেমিস্টার 2 এর ইউনিট 5 রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কিন্তু টোটাল মার্কস থাকবে 10। এই 10 এর মধ্যে প্যারাগ্রাফ রাইটিং আসবে, যার মার্কস থাকবে 10, কিংবা অথবা দিয়ে ফর্মাল লেটার রাইটিং থাকবে এবং রিপোর্ট রাইটিং থাকবে। এবার এই ফর্মাল লেটার রাইটিং কিন্তু 5 মার্কসের হবে এবং রিপোর্ট রাইটিং কিন্তু 5 মার্কসের হবে। তাই তোমাদের যে কোনো একটা এক্সামে কিন্তু করতে হবে, হয় প্যারাগ্রাফ করতে হবে, না হলে লেটার বা রিপোর্ট করতে হবে। এইভাবে করে কিন্তু তোমাদের 10 মার্কসের রাইটিং স্কিল। সুতরাং আমরা কি দেখলাম, যে আমরা সেমিস্টার 2 এ দেখলাম যে প্রোজ থেকে থাকবে তোমাদের টোটাল 10 মার্কস, ভার্স থেকে থাকবে 10 মার্কস 20, র্যাপিড রিডার থেকে থাকবে 5 25, গ্রামার থেকে থাকবে 5 30, অ্যান্ড রাইটিং স্কিল থেকে থাকবে 10 40। এইভাবে তোমাদের সেমিস্টার 2 শেষ হবে ক্লাস 11 এর। এবং আমরা বললাম 40 40 80 হলো, ফার্স্ট সেমে 40, সেকেন্ড সেমে 40 80, বাদ বাকি 20 নাম্বারটা কিন্তু এই দেখো প্রজেক্ট কিন্তু দেবে স্কুল থেকে। এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, স্কুল থেকে বলে দেবে কিভাবে করতে হবে। সুতরাং আশা করছি অল দ্য থিংস আর ক্লিয়ার ফর অল অফ ইউ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আশা করছি প্রত্যেকেই বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড কিপ লাভিং মাস্টার ইংলিশ। ওকে, থ্যাংক ইউ এগেন।